আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। গতকালকে ঢাকা থেকে কলকাতায় এসেছি। আপনাদেরকে বলেছিলাম কতটা কষ্ট হয়েছে কলকাতায় আসতে। প্রথমত আমাদের গাড়ির ড্রাইভারকে দিয়ে অতিরিক্তবার গাড়ি চালাতে বাধ্য করা হয়েছিল বলে ড্রাইভার আমাকে জানিয়েছিল। আমরা ভেবেছিলাম ড্রাইভার নেশা করেছেন, আসলে না। তাকে দিয়ে অতিরিক্তবার গাড়ি আপ ডাউন ড্রাইভ করানোতে সে ঘুমোতে পারেনি, পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেনি, যার কারণে আমাদের প্রচুর কষ্ট হয়েছিল আসতে। বারে বারে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিল। দ্বিতীয়ত ভারত অংশে ইমিগ্রেশনে প্রচুর লোক হওয়ার কারণে ইমিগ্রেশন প্রসেসটা অনেকটাই ধীরগতি হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরেই রওনা হলাম ডে ট্যুরে। আজকের প্ল্যান হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব, সেখান থেকে যাব সেন্ট পল ক্যাথিড্রালে এবং তারপর হাওড়া ব্রিজ হয়ে চেষ্টা করব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেখার। সবকিছুই নির্ভর করবে আবহাওয়া ও সময়ের উপর। কিছু ফুটেজ নষ্ট হওয়ায় কিছু ইমেজ আপলোড করলাম। কলকাতার বিখ্যাত সেই নিউ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। প্রথমে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। 250 রুপিতে ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি ভাড়া করলাম, যদিও ভাড়া সর্বোচ্চ 100 রুপি হওয়া উচিত ছিল। ড্রাইভার হয়তো বুঝতে পেরেছিল যে আমরা বাংলাদেশি। লোকাল হলে ওদের মতো করে কথা বলতাম। যেহেতু আমরা ওদের মতো করে কথা বলতে পারি না, তাই ওরাও সুযোগ বুঝে বাড়তি ভাড়া আদায় করে নেয়। দোকানগুলো মাত্র খুলছিল। ট্রাফিক সিগন্যালে বেশ খানিকক্ষণ থাকতে হলো। গাড়ি আবারও চলতে শুরু করলো।
কিছুটা পথ চলতেই আবারও ট্রাফিক সিগন্যাল। বাঁ দিকে দেখতে পেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক। আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে পায়ে হেঁটে রওনা দিলাম সেন্ট পল ক্যাথেড্রালের উদ্দেশ্যে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশদ্বারের ঠিক বাঁ দিক ধরে মিনিট 5 হাঁটলেই চোখে পড়বে সেন্ট পল ক্যাথেড্রালের উঁচু দালান। এটা একটি গির্জা, খ্রিস্টানদের উপাসনালয়। 10 রুপি দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম। ভিতরে ছবি তোলা, ভিডিও করা বা জোরে কথা বলাও ছিল নিষিদ্ধ, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ভিডিও করতে পারলাম না। চলে এলাম ক্যাথেড্রালের বাইরে। পেছন দিকে বিশাল মাঠ আর বসার জন্য বেঞ্চ দেখতে পেয়ে সেখান থেকে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম। ডান দিকের সবচাইতে উঁচু যে বিল্ডিংটা দেখতে পেলেন সেটাই হচ্ছে কলকাতার সবচাইতে উঁচু বিল্ডিং। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।